অলরাইট, আচ্ছা এই কোশ্চেনটা রেয়ারলি আসে, যদিও আমি ফ্যাক্ট শিটে দিছি, বাট এটা এক সময় অনেক ফ্রিকুয়েন্টলি আসতো, এখন রেয়ারলি আসে। সো রেয়ারলি আসে একদিকে আমাদের জন্য ভালো, যেহেতু অনেকদিন মাঝখানে আসে নাই, সো তোমাদের ইয়ারে চলে আসার চান্স অনেক হাই। সো সবাই নোটিস করে দেখি। A clean zinc plate is placed onto the cap of the electroscope, and the plate and the electroscope are charged negatively. এই আমার জিঙ্ক প্লেট, ওকে আমি নেগেটিভলি চার্জ করলাম আগে। Ultraviolet radiation is shown onto the zinc plate. আমি জিঙ্ক প্লেটের উপরে এই ইউভি রেডিয়েশন শাইন করলাম। ইউভি রেডিয়েশন শাইন করাতে কি দেখলাম? দ্য গোল্ড লিফ স্লোলি ফলস। এই গোল্ড লিফটা আস্তে আস্তে এরকম নিচের দিকে চলে আসলো। আমাকে বলছে এক্সপ্লেইন with reference to the work function of zinc why this happens. জিঙ্কের ওয়ার্ক ফাংশনের সাথে রিলেট করে আমাকে জিজ্ঞেস করতে বলছে যে এটা কেন হয়। Guys, I did not make this question, okay? And don't blame me, but look at the very first point. এই কিভাবে হচ্ছে সেটা কিন্তু অনেকটা তোমরা বুঝতে পারতেছো যে ইউভি রেডিয়েশন আসলো, জিঙ্ক প্লেটের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি এনার্জি আছে এই আলট্রাভায়োলেট রেডিয়েশনের, এই জন্য ইলেকট্রনস গুলাকে আমি এনাফ এনার্জি দিতে পারলাম বের হয়ে চলে যাওয়ার জন্য। ইলেকট্রন যদি কমে যায়, নাম্বার অফ ইলেকট্রন যদি কমে যায়, তাহলে চার্জ অন দ্য স্টেম এন্ড দ্য লিফও আমার কমে যাবে, তাহলে রিপালসিভ ফোর্সটা কমে যাবে আর ডিফ্লেকশন ডিক্রিজ করবে। দ্যাটস অল দেয়ার। বাট why did we have to start with photons are discrete bundles of energy? Any ideas, guys? আমার কোশ্চেনের সাথে দেখো তো অ্যানসারের কোনো কানেকশন দেখো নাকি? বুঝি না স্যার, আরেকবার। Sir, cause you need to give enough energy to remove the electrons in the zinc plate. Right. So idea is যে আলট্রাভায়োলেট রেডিয়েশন কিভাবে এই ইলেকট্রন গুলাকে ডিসলজ করতেছে, বিকজ আলট্রাভায়োলেট রেডিয়েশন থেকে কি আসতেছে? ফোটনস আসতেছে। আর ফোটন কি? ফোটনস আর ডিসক্রিট বান্ডেলস অফ এনার্জি অর প্যাকেটস অফ এনার্জি। এই এনার্জি প্যাকেট গুলা যখন আমার ইলেকট্রন গুলাকে হিট করতেছে, ইলেকট্রন গুলা কে পার্টিকেলস এর মতো, বুলেটস এর মতো এসে হিট করতেছে ইলেকট্রন গুলাকে, আর ইলেকট্রন গুলাকে ধাক্কায় সরায় দিচ্ছে। দিস ইজ দ্য আইডিয়া। Yes, sir, বুঝতে পেরেছি। If the photon energy is greater than or equal to the work function of the metal, the electrons are emitted. The electroscope loses charge and the leaf falls. Guys, questionটা আরেকবার পড়ো, অ্যানসারটা আরেকবার পড়ো। প্লিজ আস্ক মি কোন পার্টে কোন রকম কনফিউশন আছে নাকি? স্যার আপনি স্টার্টিংটা নিয়ে একটা রিজনিং দিলেন, এটা কেন, মানে একটু আবার বোঝাবেন? অফ কোর্স। এই এই স্টেটমেন্ট দিয়ে কেন স্টার্ট করতে হলো? এই যে photons are discrete bundles of energy, এই পার্টটা জি স্যার। বলতেছি। Excuse me. Okay, so why did I start with photons are discrete bundles of energy? Because আমার একটা না একটা পয়েন্টে এই কনসেপ্টটা তো লেখাই লাগতো যে ফোটন গুলার এনার্জি দিয়ে এই ইলেকট্রন গুলা বের হয়ে যাচ্ছে আমার এই জিঙ্ক প্লেট থেকে। ফোটন গুলার এনার্জি ইউজ করেই এই ইলেকট্রনস গুলা আর গেটিং ডিসলজড, তাই না? তাহলে ফোটন গুলা এনার্জি যে ওকে দিবে, ফোটন জিনিসটা কি? ফোটনস আর ডিসক্রিট বান্ডলস অফ এনার্জি। মানে ফোটন যদি এনার্জি না দিতে পারতো তাহলে তো ইলেকট্রনস গুলা বের হয়ে যেত না। তাহলে ইলেকট্রনস গুলা এনার্জি পেলো কার থেকে? এই আলট্রাভায়োলেট রেডিয়েশনের ফোটনস থেকে। তাহলে ফোটন জিনিসটা কি, সেই জন্য আমার এটা বলা লাগলো। এবার বুঝছো বুঝলাম নাই? স্যার। ওকে, জি স্যার। স্যার এটা কি 3 মার্কসের কোশ্চেন ছিল? 3 4 মার্কস, মার্ক না রাইট? স্যার? 3 মার্কস, 3 মার্কস। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। So last line that the electroscope loses charge and the leaf falls, এটা রিজনটা কি যে ইলেকট্রনের অ্যামাউন্টটা কমে গিয়েছে দেখে আর কি তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা ছিল এটা বেড়ে যায় এন্ড দেন আর কি লিফটটা পড়ে যায়, এটা কি রিজন? রাইট। ওকে ওকে স্যার, বুঝতে স্যার পেরেছি। রিপালশন হবে না অ্যাট্রাকশনের জায়গায়? কারণ ইলেকট্রন অ্যাট্রাকশন হচ্ছে না তো কোথাও। না, ওই যে তানভীর যে বললো। না না, স্যার কিন্তু অ্যাট্রাকশন নাই তো কোথাও। এই স্টেমটা আর এই লিফটা কন্টিনিউয়াসলি একটা একটাকে রিপেল করতেছে। হ্যাঁ স্যার, যখন এখন তো ইলেকট্রন কমে যাবে, যদি আমার ইলেকট্রন কমে যায় তাহলে এই রিপালশনটাও কমে যাবে, সেটা বলছি। বুঝতে পেরেছি। অ্যাট্রাকশন নাই কোনো এখানে, অ্যাবসলিউটলি নাথিং টু ডু উইথ অ্যাট্রাকশন।
Done? Okay, next যাই। পরেরগুলা একদম pretty straightforward questions. What is meant by a photon? How do you define the term photon? Photon জিনিসটা কি? A photon is a discrete packet of energy that gets you 1 mark. কিন্তু যে কোনো random packet of energy কে তোমরা photon বলতে পারবো না। Photon হওয়ার জন্য it must belong to the কি electromagnetic spectrum. তাই যেটা উপরে দেখো তো আমি কিভাবে অ্যারেঞ্জ করছি এটাকে, সবগুলোর সাথে I have linked it with the bold terms. Marking points গুলো আমি bold করে দিছি। নেক্সট আমাকে বলছে define the term work function. Work function এর ডেফিনেশনটা দেখো, it is the minimum energy required to remove an electron from the surface of a material. Surface of a metal বললেও হয় বা surface of a material. It is the minimum energy required to remove an electron from the surface of a material. এটার জায়গায় যদি তুমি লিখো, guys নোটিস করে দেখো how strict they are using, I mean when it comes to technical terms, specifically with quantum physics. খেয়াল করে দেখো তুমি যদি এটা লিখো, স্যার ওয়ার্ক ফাংশনের ডেফিনিশনটা কি 3 মার্কস থাকবে? না 2 মার্ক, 2 মার্কস। মেটাল সারফেসেস ছাড়া অন্য কোনো সারফেস থেকে রিমুভ করতে পারে, এই কারণে না না এই না না surface- মেটালি, অলওয়েজ মেটাল, মেটাল অলওয়েজ আমরা মেটাল সারফেস নিয়ে ডিল করি। বাট ইস্যুটা তুমি দেখো, it is the minimum energy required to remove electrons from metal surfaces. উপরের লাইন আর নিচের লাইন পরে কিন্তু একই জিনিস মনে হয়, তাই না? কিন্তু তুমি যদি এটা লিখো you'll get 0, লাল করে যেটা লিখলাম। তুমি বলবা তাহলে যেটা ভুল সেটা লেখার দরকারটা কি? Because I see a lot of students writing this. অনেক স্টুডেন্ট এটা লিখে, এটা লিখলে রংটা কোথায় আমি এক্সপ্লেন করতেছি। when you write it is the minimum energy required to remove electrons from metal surfaces, তার মানে হলো দুনিয়ায় যত ম্যাটেরিয়াল আছে, যত মেটাল আছে, সবগুলার সারফেস থেকে ইলেকট্রন রিমুভ করার জন্য একটা স্পেসিফিক এনার্জি দিলেই হবে। is that so? না, absolutely not, because different materials have different work functions and require different amounts of energies. তুমি যখন এরকম ঢালাওভাবে বলে দিচ্ছ যে it is the energy required to remove electrons from metal surfaces, তার মানে হলো যে one energy will cause electrons to be emitted from all metal surfaces. Is that the case, everyone? না স্যার, That is not ডিপেন্ড the করে case. energy লাগে। প্যারালাইজ করা হয়েছে। Exactly, that is not the case. That is not the case. Because সব metal surfaces থেকে electrons remove করতে আমার সেম এনার্জি দিলে হবে না। এক একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল বা এক একটা ডিফারেন্ট মেটালের এক একটা ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন আর এক একটা ডিফারেন্ট এনার্জি রিকোয়ার্ড হবে ওদের জন্য। এই জন্য একটা ইলেকট্রনের কথা হবে এখানে। It is the minimum energy required to remove an electron. একটা ইলেকট্রনকে রিমুভ করতে যে এনার্জি লাগে সেটাকে বলি আমি ওয়ার্ক ফাংশন। গাইস এবার ক্লিয়ার পুরোপুরি মাত্র যা বললাম? Yes, sir. Yes, sir. Okay, good. Next up, explain what is meant by an atom getting excited. এটা নিয়ে কয়েকবার এক্সামে কোশ্চেন আসছে। Atoms getting excited বলতে আমরা কি বুঝি? Electrons of the atom gain energy and move to a higher energy state. Atom excited কখন হয়? ঠিক আছে, যখন ওর ইলেকট্রনটা এনার্জি গেইন করে একটা হায়ার এনার্জি লেভেলে চলে যায়। গাইস এটা একটু আমি তোমাকে এক্সপ্লেন করি একটা খুব লেম অ্যানালজি দিয়ে। লেটস সে when do parents become proud, or when do you see proud parents? When their children, you know,
get better grades, higher grades. Get better higher results. grades. Exactly, generally grades. ওই একই অ্যানালজি যদি এখানে অ্যাপ্লাই করি, অ্যাটমটা হলো আমার প্যারেন্ট আর ইলেকট্রন হলো প্যারেন্টের চাইল্ড। নাও ডু ইউ সি দ্য অ্যানালজি এভরিওয়ান? তাহলে অ্যাটম এক্সাইটেড কখন হবে? ইনফ্যাক্ট প্যারেন্টস অলসো গেট এক্সাইটেড, রাইট, when their children get higher grades. ওই একই জিনিস। তাহলে অ্যাটম এক্সাইটেড কখন হয়ে যাবে? যখন ওর ইলেকট্রন গুলা rises to higher energy state. Higher energy স্টেটের জায়গায় higher energy level ও লিখতে পারো, both are acceptable. Guys, এটা পুরোপুরি ক্লিয়ার সবার? Yes, sir. ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, বাট তারপরে স্টুডেন্টরা আমি দেখি প্রায় সময় টার্মস মেস আপ করে ফেলে। প্লিজ ডু নট মেস আপ দ্য টার্ম এভরিওয়ান, প্লিজ খেয়াল করে দেখো। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ মেন্ট বাই এনার্জি লেভেল। এনার্জি লেভেলকে আমি ডিফাইন করব কিভাবে? ইট ইজ দ্য ডিসক্রিট এনার্জি দ্যাট অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ। ইট ইজ দ্য ডিসক্রিট এনার্জি। ডিসক্রিট ওয়ার্ডটার একটা সিনোনিম বলতে পারবা কেউ আমাকে? What do you mean by the term discrete? Any ideas, guys? Specific. Specific, absolutely right. Discrete এর একটা নাম হতে পারে specific energy. It is the specific energy that an electron in an atom can have. Correct. আচ্ছা, next topic টা tricky আছে। Next topic টা is quite tricky, কিন্তু এটা নিয়ে এক্সামে কয়েকবার কোয়েশ্চেন আসছে অলরেডি। So I have tried my best to make it as easy and simple as possible for you. So সবাই সবকিছু বন্ধ করে আমার সাথে কনসেন্ট্রেট করো। Okay, question কি বলতে দেখি? How does current and voltage vary for different frequencies and intensities? এই গ্রাফের শেপটা খুবই ইম্পর্টেন্ট। It's an IV graph. স্যার এটা কোন আই কোন ভি যদি বুঝতে প্রবলেম হয়, let me show it from here. খেয়াল করে দেখো, এটা কোন আই আর কোন ভির কথা হচ্ছে। we'll see it from here. দেখো, আমি একটা স্পেসিফিক ইন্টেন্সিটি দিলাম, ধরো 50%, ঠিক আছে? 50% এর জন্য look at the value of current. Guys, can you all see what is the value of current? Current এর ভ্যালু কত Yes, হচ্ছে sir. এখানে? 0.071. 0.071. Okay. আমি নেগেটিভ ভোল্টেজ থেকে আস্তে আস্তে ভোল্টেজটাকে পজিটিভের দিকে নিচ্ছি। এই যে কারেন্টের ভ্যালু বাড়া স্টার্ট করলো, 0.08 হলো। আমি আরো বাড়াই, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.8। একটা পয়েন্টের পরে আমি ভোল্টেজ বাড়াইলেও কারেন্ট আর বাড়ে না। ফার্স্টের দিকে দেখলাম ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়তেছে, বাট একটা পয়েন্টের পরে ভোল্টেজ বাড়ালে কারেন্ট আর বাড়ে না। হোয়াট ডু ইউ কল দ্যাট কারেন্ট? যে কারেন্ট আর বাড়তেছে না, দ্যাটস হোয়াট উই কল Saturation. স্যাচুরেশন কারেন্ট। লাস্ট দিনে বলছিলাম তোমাদেরকে, সেই কারেন্টকে আমরা বলি স্যাচুরেশন কারেন্ট। ওকে, সো শুরুর দিকে ভোল্টেজ বাড়ালে আমার কারেন্ট বাড়তেছে, বাট একটা পয়েন্টের পরে যে আমার কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়। আর এই কারেন্টটাকে, কনস্ট্যান্ট কারেন্টটাকে ভ্যালু কি হবে ইভেন্চুয়ালি, সেটাকে ডিটারমাইন করে এই ইন্টেন্সিটি। খেয়াল করে দেখো এই পার্টটাতে, কনস্ট্যান্ট কারেন্টের ভ্যালুটাকে ডিটারমাইন করা হলো আমার এই ইন্টেন্সিটি। আমি যদি ইন্টেন্সিটি বাড়ায় দেই, look at the value of the current guys now. ইন্টেন্সিটি বাড়ায় দিলে কারেন্ট বেড়ে যাবে, ইন্টেন্সিটি যদি কমায় দেই আমার কারেন্ট কমে যাবে। ইন্টেন্সিটি বাড়ালে কারেন্ট বাড়বে, ইন্টেন্সিটি কমাইলে কারেন্ট কমে যাবে। তাইলে আমার স্যাচুরেশন কারেন্টটা
ডিপেন্ড করতেছে কার উপরে? এভরিওয়ান, what does the saturation Intensity. current depend on? Intensity. Saturation current Intensity. depends on intensity, exactly. আর ওকে, দুটা পয়েন্ট দেখি আমরা। The stopping voltage depends on the frequency of light. স্টপিং ভোল্টেজটা ডিপেন্ড করতেছে আমার ফ্রিকোয়েন্সির উপরে। আমি কতটুকু ফ্রিকোয়েন্সি অফ লাইট দিব, দ্যাট উইল ডিটারমাইন আমার স্টপিং ভোল্টেজটা লাগবে কতটুকু, 1। আর স্যাচুরেশন কারেন্ট ডিপেন্ডস অন ইন্টেন্সিটি। তাহলে স্টপিং ভোল্টেজ, গাইজ আই নো ফার্স্টে একটু ট্রিকি লাগবে, জাস্ট বেয়ার উইথ মি, 5টা মিনিট টাইম দাও, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তুমি যদি ফার্স্টেই ধরে বসে থাকো আমি কিছু বুঝতেছি না, আমি বুঝবো না, তাহলে আমি 1000 বার বললেও বুঝতে পারবো না। জাস্ট বেয়ার উইথ মি, জাস্ট শুনতে থাকো টার্মস গুলা, আই ক্যান অ্যাসিওর ইউ একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, একটু টাইম লাগে ক্লিয়ার হতে। এন্ড আমি আমার এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি আমার পুরো এ লেভেল শেষ করা পর্যন্ত এটা কিচ্ছু বুঝি নাই। I learned this when I was in university, because ইউনিভার্সিটিতে আমাদেরকে স্পুন ফিডিং করার কোনো স্কোপ নাই, একদম নিজে নিজে গুতায় গুতায় নিজের মাথাকে গুতায় গুতায় ফিগার আউট করতে হয়। So I learned this in my university. A levels পর্যন্ত I had absolutely no idea আমি কি পড়তেছিলাম এই জিনিসটা। So it's not that easy, but একটু টাইম দাও, ক্লিয়ার হয়ে যাবে। আগে একটু ফার্স্টে এই স্টপিং ভোল্টেজের কথাটাতে বলি, তারপর আমি বাকিটাতে আসতেছি। স্টপিং ভোল্টেজে যদি আসি, কি বলছি, স্টপিং ভোল্টেজ ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট। এটা কোথার থেকে আসতেছে, এনি আইডিয়াস গাইস? স্টপিং ভোল্টেজ কিভাবে ডিপেন্ড করতেছে ফ্রিকোয়েন্সি অফ লাইটের উপরে? এনি আইডিয়াস, এনিওয়ান গাইস? কোন ইকুয়েশনটা দিয়ে আমি এটাকে অ্যান্সার করতে পারি, কেউ বলতে পারবা? কোন ইকুয়েশনকে আমি ইউজ করতে পারি এই জায়গায়? খেয়াল করে দেখো, আমি যদি আইনস্টাইনের ফেমাস ফটোইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশনটা রিকল করি, HF equals phi plus, what is the full equation everyone? Half mv square. Half mv square. Correct. Phi plus half mv square. আমি যদি একটা স্পেসিফিক মেটাল বা একটা স্পেসিফিক ম্যাটেরিয়াল ইউজ করি, সেই স্পেসিফিক ম্যাটেরিয়ালের phi এর ভ্যালু কিন্তু আমার কনস্ট্যান্ট। সেই স্পেসিফিক ম্যাটেরিয়াল হ্যাজ আ ফিক্সড ভ্যালু অফ phi। এই পার্টটা ক্লিয়ার? phi এর ভ্যালুর পার্টটা? স্যার Yes, sir. রাইট। সো আমার phi এর ভ্যালু আমার কনস্ট্যান্ট। এবার যদি একটু f এর দিকে তাকাই, f আমার যত বাড়ায় দিব, দেখো তো গাইস, f যত তুমি বাড়ায় দিচ্ছ তত phi আমার ফিক্সড। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ারের ভিটা তত বেশি হবে। এই ভি যত বেশি হবে, গেস হোয়াট, এই মানে ইলেকট্রনস গুলার ভেলোসিটি যত বেশি হবে, যত বেশি কাইনেটিক এনার্জি, তত বেশি আমার ভোল্টেজ লাগবে ওকে থামানোর জন্য। যদি এই পার্টটা না বুঝে থাকো, লেটস টেক আ লুক এট দিস ওয়ান মোর টাইম। মানে স্যার মেটাল সারফেসে থাকার জন্য? না না, থাকার জন্য না, রিভার্স পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্টটা। স্ক্রিন দেখো আমার সবাই, আমি ইন্টেন্সিটি দিলাম 100% দিলাম, লুক এট দ্য ভ্যালু অফ কারেন্ট। সবাই দেখতেছো এভরিওয়ান? Yes, sir. জি Okay. স্যার। এখন আমি ভোল্টেজটাকে নেগেটিভ করে দিলাম, নেগেটিভ ভোল্টেজ দেওয়াতে ইলেকট্রনস গুলা, নেগেটিভ ভোল্টেজ মানে হলো, এবার আমি টার্মিনালস গুলা রিভার্স করে দিলাম, এই টার্মিনালকে দিলাম পজিটিভ, এই টার্মিনালকে বানাই দিলাম নেগেটিভ। এটা করার পরে ইউ টেল মি নাও এভরিওয়ান, ইলেকট্রনস গুলা কি এবার অ্যাক্সিলারেটেড হচ্ছে নাকি ডিসিলারেটেড হচ্ছে এই ফিল্ড দ্বারা? এই যে যেটা মাঝখানে যে ফিল্ড ক্রিয়েট করলাম, ডিসিলারেট হচ্ছে অফকোর্স। আমি যদি নেগেটিভটাকে আরো বাড়াই, নেগেটিভটাকে আরো বাড়াইলাম 0.35, আরো কমে গেল। বাট কিছু কিছু ইলেকট্রন, ফাস্টেস্ট মুভিং ইলেকট্রন কয়েকটা, এই প্লেট কিন্তু রিচ ঠিকই করতে পারতেছে। বাট এটাকে যদি আমি আরো নেগেটিভ করি, 0.6, 0.8 করলাম, এবার দেখো তো, even the fastest moving electrons are getting stopped. একটা সেকেন্ড, আর একটু না, কারেন্ট আছে তো। এবার দেখো, what did I just do here? এই যে ভোল্টেজটা, যেই ভোল্টেজে আমার কারেন্টের ভ্যালু 0 হয়, what do you call this voltage everyone?
স্টপিং ভোল্টেজ স্টপিং ভোল্টেজ এক্স্যাক্টলি। এন্ড গেস হোয়াট, আমি যদি ওয়েভলেন্থ আরো কমায় দেই, ওয়েভলেন্থ কমানো মানে হলো ফ্রিকোয়েন্সি বাড়ানো। চেক দিস আউট গাইস, ওয়েভলেন্থ কমায় দেওয়া মানে হলো ফ্রিকোয়েন্সি বাড়ানো। ফ্রিকোয়েন্সি যত বাড়াবো আমার এই ইলেকট্রনস গুলার কাইনেটিক এনার্জি তত বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে গেলে তখন কি আর এই স্টপিং ভোল্টেজে ওদেরকে থামাইতে পারবো, নাকি আমার স্টপিং ভোল্টেজ আরো বাড়াইতে হবে তখন? আরো বাড়াতে হবে। এক্স্যাক্টলি, তখন আমার স্টপিং ভোল্টেজ আরো বাড়াতে হবে। লেটস চেক দিস আউট। আমি যদি এই ওয়েভলেন্থটাকে আরো কমায় দেই, 300 করলাম, 301, ফাইন, 301। এই হ্যাঁ, ওয়েভলেন্থ যদি আরো কমায় দেই, ওয়েভলেন্থ কমায় দেওয়া আমার হলো ফ্রিকোয়েন্সি বাড়ায় দেওয়া। ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে দেখো আমার কারেন্ট কিন্তু আর এবার জিরো না। এখন আর 1 দিয়ে ওকে থামায় রাখতে পারতেছি না, আমার এই স্টপিং ভোল্টেজটাকে আরো বাড়াইতে হবে। লুক এট দ্য ভ্যালু অফ কারেন্ট, আমি কমাচ্ছি কমাচ্ছি, এবার আমার 2 তে যে জিরো হইলো। তার মানে এই স্টপিং ভোল্টেজটা, যেই ভোল্টেজে ফাস্টেস্ট মুভিং ইলেকট্রনকে থামায় দিতে পারতেছো, এই স্টপিং ভোল্টেজটাকে কে ডিটারমাইন করতেছে? আমার এই ফ্রিকোয়েন্সিটা। এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করি। এই যে স্টপিং ভোল্টেজ, এখানে এই I1 I2 I3 এই সবগুলোর জন্যই why do they have the same stopping voltage? সবগুলোর জন্য they have Constant the same frequency. stopping voltage because you have a constant frequency. ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট দেখে আমার স্টপিং ভোল্টেজটাও সবার জন্য সেম। আর ইন্টেন্সিটিটা ডিটারমাইন করে আমার কারেন্ট। এই কনসেপ্ট আরেকবার দেখি, ইন্টেন্সিটির পার্টটা। আমি স্টপিং ভোল্টেজকে হাত দিব না, ওকে চেক দিস আউট গাইস। এই যে আমার কারেন্ট, আমি যদি ইন্টেন্সিটিটাকে কমাই তাহলে আমার কারেন্ট দেখো তো কি হচ্ছে। ইন্টেন্সিটিটা কমাইলে আমার কারেন্ট কমে যাচ্ছে, ইন্টেন্সিটি বাড়ালে কারেন্ট বেড়ে যাচ্ছে। ডু ইউ সি ওয়্যার উই আর গোইং উইথ দিস গাইস? ইন্টেন্সিটি কমাইলে কারেন্ট কমলো, ইন্টেন্সিটি বাড়াইলে কারেন্ট বাড়লো। তার মানে আমার ইন্টেন্সিটিটা ডিটারমাইন করতেছে আমার এই কারেন্টটাকে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? স্যার একটা কোশ্চেন ছিল বলো না। স্যার, ইন্টেন্সিটির সাথে কেন কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল? ওকে, লাইক মানে ইন্টেন্সিটির সাথে কারেন্ট কেন রিলেটেড? ইন্টেন্সিটি কিভাবে কারেন্টকে এফেক্ট করতেছে? গুড কোয়েশ্চেন। ইন্টেন্সিটি কারেন্টকে এইভাবে এফেক্ট করতেছে, ইন্টেন্সিটি বেশি হওয়া মানে হলো মোর নাম্বার অফ ফোটনস আর অ্যারাইভিং এভরি সেকেন্ড। সো আমার যত বেশি করে ফোটনস আসবে, আর ইচ ফোটন রিলিজেস ইচ ইলেকট্রন, এক একটা ফোটন এক একটা ইলেকট্রনকে রিলিজ করে। সো আমার যদি বেশি নাম্বার অফ ফোটনস আসে পার সেকেন্ড, তাহলে বেশি বেশি করে ইলেকট্রনস রিলিজ হবে। যত বেশি ইলেকট্রনস রিলিজড তত বেশি আমার এই স্যাচুরেশন কারেন্ট। বুঝছো? ইয়েস স্যার, গট ইট। ওকে, দেখো ফার্স্টে দেখি। ইন দ্য ফার্স্ট ডায়াগ্রাম, since the frequency is constant, question আমাকে বলছে constant frequency, since the frequency is constant, the stopping voltage is also constant for all the intensities of light. সবগুলোর জন্য ইন্টেন্সিটির জন্য আমার stopping voltage the same. In the first diagram, since the intensities are different, the saturation current are also different. Like I said, a intensity determines my current. তিনটার জন্য I have 3 different intensities. That's why I have 3 different saturation current. এবার second diagram এ আসো। Since the intensity is constant, second diagram এ যেহেতু আমার ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট, দেখো তো কোশ্চেনে বলাই আছে কনস্ট্যান্ট ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কাকে ডিটারমাইন করে? কারেন্টকে। ইন্টেন্সিটি কনস্ট্যান্ট হলে আমার তিনটার জন্যই কারেন্টের ভ্যালু কি থাকবে দেখো তো? কনস্ট্যান্ট। অল থ্রি উইল হ্যাভ দ্য সেম ভ্যালু অফ কারেন্ট। আর সেকেন্ড ডায়াগ্রামে, সিন্স দ্য ফ্রিকোয়েন্সিজ আর ডিফারেন্ট, তিনজনের জন্য তিনটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, এই জন্য দ্য স্টপিং ভোল্টেজেস আর অলসো ডিফারেন্ট। আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্টপিং ভোল্টেজ। Take your time everyone and ask me right now, কারো কোনো জায়গায় ফিগার আউট করতে কনফিউশন হচ্ছে নাকি? স্যার জি স্যার বলেন।
মানে এখানে অ্যান্সার গুলো কি মাঝে মাঝে ডায়াগ্রামও আসতে পারে আমাদের, ডায়াগ্রামটা বোঝার ডায়াগ্রাম জন্য আসতে পারে, দিয়েছিল। অফকোর্স ডায়াগ্রাম আসতে পারে, ডেফিনেটলি আমাকে ডায়াগ্রামও একে বলতে পারে, মানে আঁকতে বলতে পারে, যে একটা ডায়াগ্রাম দিয়ে দিল, তো বললো যে অ্যাড টু দ্য ডায়াগ্রাম, ঠিক আছে, ফর সেম ফ্রিকোয়েন্সি বা ডিফারেন্ট ইন্টেন্সিটি অর হায়ার ইন্টেন্সিটি, তখন আর গ্রাফ কি আঁকবা, আমাকে যদি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলে। কোশ্চেন কিরকম আসতে পারে, জাস্ট একটা প্রবাবল এক্সাম্পল দিয়ে দেখাই। Okay, this is current, this is voltage. তোমাকে কোশ্চেন দিলে এরকম, এবার কি হবে দেখো তো, আমাকে বলছে add to the diagram a graph for light of same frequency but a higher intensity. Guys, যেহেতু আমাকে বলছে same frequency, guys check this out, যেহেতু আমাকে বলছে same frequency, আমার গ্রাফটা স্টার্ট হবে কি এই পয়েন্ট থেকেই, এই পয়েন্টের পরে নাকি এই পয়েন্টের আগে? Can you এই tell me পয়েন্ট থেকে, everyone? কারণ এই point স্টপিং থেকে। ভোল্টেজ এই পয়েন্ট থেকে Exactly, it will start exactly from this point, এই পয়েন্ট থেকে স্টার্ট হবে আমার, বাট আমাকে বলছে হায়ার ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ডিটারমাইন স্যাচুরেশন কারেন্ট, ইন্টেন্সিটি হায়ার মানে আমার কারেন্টের ভ্যালুটাও এবার হবে আমার হায়ার, তাহলে দেখতে কিরকম হবে? This will be the shape. লাল দিয়ে দিছি, তো আমি লাল করে দেই, তাহলে মনে হয় রিলেট করাটা ইজি হবে। দেখো তো স্যার, সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। ইয়েস স্যার। ওকে গ্রেট। এখন কি আর খুব কঠিন লাগতেছে এই ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সির পার্টটা? না স্যার, আপনাদের স্যার, সুন্দর আমি কি বলছিলাম যে শুরুতে এটা খুবই খুবই ট্রিকি লাগতে পারে, বাট জাস্ট বেয়ার উইথ মি, একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ আর কারো কোনো কনফিউশন নাই, কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে উইল মুভ অন। আমি আরেকবার জিজ্ঞেস করতেছি, একজনের আমাকে চ্যাট বক্সে আছে, আবু বকর, আবু বকর তোমার কি ক্লিয়ার এবার নাকি এখনো কনফিউশন আছে? Yes, sir, clear. ওকে গুড, এবার নেক্সট পার্টে চলে যাই। নেক্সট কি বলছে, which arrowed line A, B, C or D shows the transition of an electron that corresponds to absorption of light with shortest wavelength? এটা তোমরা পুরোটা করো। শর্টেস্ট ওয়েভলেন্থ বলছে, আমি তোমাকে একটাই জাস্ট এক্সাম্পল দিয়ে দেই, যেহেতু শর্টেস্ট ওয়েভলেন্থ বলছে, ওয়েভলেন্থের সাথে এনার্জিকে লিংক করে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন? E equals hc by lambda, ওয়েভলেন্থের সাথে এনার্জিকে লিংক করে E equals hc by lambda। পুরোটা পড়তে এবার। জি স্যার পড়ছি। সবাই দেখো কোনো পার্টে কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি এটা বুঝতে। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, জেনারেলি এটা সেকশন এ তে দেয়। চেস সবার? ইয়েস স্যার। জি স্যার। গুড গুড।
নেক্সট চলে যাচ্ছে। নেক্সট পার্টে দেখি কি বলছে দেখো। নেক্সট পার্টে বললো the diagram shows the pattern produced when a beam of electrons passes through a thin sheet of graphite. যখন একটা beam of electrons passes through a thin sheet of graphite. আচ্ছা দেখো, the pattern produced is due to electron diffraction. Electrons behave like waves or electrons have wave-like properties. আচ্ছা guys, can you identify এই কোয়েশ্চেনটা কত মার্কের হতে পারে? Anyone just a random guess? 3 marks, correct. This is correct. This is a 3-mark question. This is actually a 3-mark question. So যেহেতু এটা 3-mark question, try to identify the 3 points. The pattern produced is due to electron diffraction. এই কনসেপ্ট হলো ইলেকট্রন ডিফ্র্যাকশনের কনসেপ্ট। ইলেকট্রন ডিফ্র্যাক্ট করতে পারলো মানে কি? The fact that electrons are undergoing diffraction tells us the electron can behave like waves or electrons have wave-like properties. Electrons have wave-like properties. So the de Broglie wavelength is similar to the gap between atoms. Guys, I think তোমাদের এই থার্ড পয়েন্টটাতে একটু প্রবলেম হতে পারে। Am I right? জি স্যার। Yeah, sure. এক সেকেন্ড। এই জিনিসটা একটু ডিটেলস আমরা এই জায়গা থেকে দেখবো। এটা আমাদের নতুন সিলেবাসে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার নিউ সিলেবাস। Check this out. ইলেকট্রন ডিফ্রাকশনের এই কনসেপ্টটা তোমাকে একটু এই জায়গা থেকে দেখাই দিই। সবাই দেখো তো, স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। Yeah, sure. Okay, check this out. Of the speed of light. Yes, yes. Researchers then shine this beam through a sample.
The incoming electron waves scatter off the sample's atomic nuclei and electrons, producing scattered waves that combine to form. আরেকবার, what do you think this is, everyone? এই যে ব্লু, Photon. ওই যে ক্যাসপার দ্য ফ্রেন্ডলি গোস্টের মতো এই জিনিসটা কি? What is this? A gas cloud. No, this is a beam of electrons. এখন তুমি চিন্তা করতে পারো একটা বিম অফ ইলেকট্রনের মাঝখানে এরকম এই ওয়েভের প্যাটার্নটা দেওয়ার দরকারটা কি? দিস ইজ কল্ড, মানে এই ওয়েভের প্যাটার্নটার দরকারটা কি? এনি আইডিয়াস গাইস? আমি তো বলে দিলাম যে ক্লাউডটা দেখতে যেটা মনে হচ্ছে ক্লাউডের Scatter মতো, দিস ইজ বেসিক্যালি আ বিম অফ ইলেকট্রনস। ওকে, সো বিম অফ ইলেকট্রনস এর ভিতরে এই ওয়েভ লাইক ইয়েটা রিপ্রেজেন্টেশনটার মানেটা কি? এনি আইডিয়াস? স্যার পরে ডিফ্রাকশন দেখাতে আমাদের ইজি হবে। না, বিকজ বিম অফ ইলেকট্রনস যখন ট্রাভেল করা স্টার্ট করে, একটা ট্রাভেলিং অর মুভিং বিম অফ ইলেকট্রনস বা একটা ইলেকট্রনে যদি ধরি, it has a momentum, তার মানে কি? lambda equals h by p, h আমার কনস্ট্যান্ট, ওর মোমেন্টাম থাকা মানে হলো it has a wavelength. কি ওয়েভলেন্থ? ওয়েভলেন্থের নাম আছে একটা, ডি দিয়ে, নামটা বলতে পারবা কেউ? ডি ব্রয় De Broglie wavelength. এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ডি ব্রয় ওয়েভলেন্থ। তাহলে ও ডি ব্রয় ওয়েভলেন্থ থাকার কারণে ওর ভিতরে এই ওয়েভ প্যাটার্নটা আমরা শো করতে পারতেছি। তারপর off দেখি, the sample's atomic nuclei and আচ্ছা যখনই একটা স্যাম্পলের ভিতর দিয়ে ওকে আমি পাস করলাম, তখন দেখো তো ও কিন্তু এরকম স্প্রেড আউট হয়ে গেল, লাইক দিস। electrons, producing scattered waves that combine to form a characteristic pattern on a detector. আর এই ডিটেক্টরের ভিতরে একটা প্যাটার্ন প্রডিউস করবে। This process, called electron diffraction, allows scientists to reconstruct the atomic arrangement. সো এই প্যাটার্নটা থেকে আমাদের কম্পিউটার মডেল সিমুলেট করে দেখা দিতে পারে যে যার ভিতর দিয়ে ইলেকট্রনটা ট্রাভেল করে আসছে, মানে ইলেকট্রনের বিমটা ট্রাভেল করে আসছিল। এই যে এটা আমার ছিল স্যাম্পলটা, এই স্যাম্পলের ভিতর This দিয়ে process, called the incoming electron waves, এই জায়গা থেকে দেখো, দিস ইজ মাই স্যাম্পল, যাকে আমি স্টাডি করতে scatter যাচ্ছি। off the sample's atomic nuclei and electrons. ওর ভিতর দিয়ে যখন ইলেকট্রন বিমটা পাস করলো, ওর অ্যাটমিক নিউক্লিয়ার ভিতর দিয়ে যখন পাস করলো, তখন ওই এরকম ডিফ্র্যাকশন আন্ডারগো করলো। Producing scattered আর এই ডিফ্র্যাক্টেড বিম অফ ইলেকট্রনসটা যখন আমার এই ডিটেক্টর হিট waves that করবে, combine to form a characteristic pattern on a detector. This process, called electron diffraction, এই যে দিস ইজ মাই ইলেকট্রন ডিফ্র্যাকশন। সো এই জায়গার থেকে, প্যাটার্নটা থেকে উই ক্যান ট্রেস ব্যাক এন্ড আইডেন্টিফাই যে যার ভিতর দিয়ে ইলেকট্রনটা পাস করছিল ওর স্ট্রাকচারটা কেমন। আর দিস ফলস ইন দ্য কনসেপ্ট অফ প্রোবিং ম্যাটার। প্রোবিং ম্যাটার কনসেপ্টের মানে কি? যে আমি ম্যাটারের ভিতরে কি আছে সেটা আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই উই কল দিস প্রোবিং ম্যাটার। তারপর দেখি, allows scientists to reconstruct the atomic arrangement in the sample. Because the electron beam consists of a train of very short, widely spaced bunches, researchers can also see ultrafast changes in a material structure that occur in less than a trillionth of a second, for instance in response to laser light. This technique is similar to X-ray diffraction, where scientists shine X-rays through materials. আচ্ছা এই প্রসেসটা ইজ ভেরি সিমিলার টু এক্স-রে ডিফ্র্যাকশন। এটা আমার ম্যাটেরিয়াল ছিল, ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে আমি ইলেকট্রন, আলট্রাফাস্ট ইলেকট্রন শুট করলাম, আবার এই সেম স্যাম্পলটার ভিতর দিয়ে আমি এক্স-রে শুট করলাম। দেখি ইলেকট্রনের জন্য যে প্যাটার্নটা পাই, এক্স-রের জন্য কিরকম প্যাটার্ন পাই। However, electron and X-ray waves are sensitive to different things, and therefore complement each other. দেখো তো দুজনের প্যাটার্নটা কিন্তু অলমোস্ট সেম। X-rays scatter off electrons only and cannot see atomic nuclei directly. Electrons, on the other hand, are sensitive to both electrons and nuclei, providing additional information. এই জন্য দেখো এক্স-রে ডিফ্র্যাকশনটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রন থেকে রিফ্লেক্ট করে আসে, কিন্তু আমার ইলেকট্রন ডিফ্র্যাকশন যেটা আমি দেখলাম সেটা কিন্তু আমার নিউক্লিয়াসের ভিতর থেকেও ট্রাভেল করতে পারে, নিউক্লিয়াসের ভিতর দিয়েও যেতে পারে। তাহলে আমার নিউক্লিয়াসের ভিতরে স্ট্রাকচারটাও আমাকে দেখা দিতে পারে। তো আমি যদি দুটাকে পাশাপাশি রেখে দেখাই তোমাদেরকে, এখনই একটু টাইম দাও, ইফ আই কিপ দেম বোথ সাইড বাই সাইড, গট ইট, তাকায় দেখো একটু,
Check this out, everyone. Diffraction pattern of X-ray beam passing through aluminium foil. A pattern ta dekho. And look at this pattern, diffraction pattern of electron beam passing through aluminium foil. Guys, do you see the duta bright ring? এখানে দুটা bright ring. Outer দুটা ring, outer দুটা ring. মাঝখানে একটা সার্কেল, এখানে মাঝখানে একটা সার্কেল। Everyone, please tell me, concept কি clear পুরোপুরি? Electron diffraction এর পার্টটা? জি স্যার। আচ্ছা, সো ইলেকট্রন যেহেতু ডিফ্র্যাক্ট করতে পারতেছে, নিশ্চয়ই ইলেকট্রনের ওয়েভলেন্থ আছে, আর সেই ওয়েভলেন্থটার নাম কি? ডি ব্রয় ওয়েভলেন্থ। তাহলে ও ডি ব্রয় ওয়েভলেন্থটা মাস্ট বি সিমিলার টু দ্য গ্যাপ বিটুইন অ্যাটমস, বিকজ এই অ্যাটমের ভিতর দিয়ে যাওয়ার সময় তো ডিফ্র্যাক্ট করলো। তাহলে ডিফ্র্যাকশন হওয়া মানে ম্যাক্সিমাম ডিফ্র্যাকশন কখন হয়? when the wavelength is similar to the gap size। আর এখানে গ্যাপ সাইজটাই কি? গ্যাপস বিটুইন অ্যাটমস। দেখো এবার ক্লিয়ার নাকি সবার? Gaps between the atoms এর পার্টটা। জি স্যার, ক্লিয়ার। Yes, sir, clear. ওকে, গুড। এটা শেষ হয়ে গেলে একটা কুইক রিভিউ করব অফ দ্য এন্টায়ার কনসেপ্টস দ্যাট উই হ্যাভ লার্নড আপ আনটিল নাও, তারপরে উইল বি ডান ফর দ্য ডে। সবাই একটু ইন্টারঅ্যাক্টিভ হবে এখনের পার্টটা। এভরিওয়ান প্লিজ ইন্টারঅ্যাক্ট উইথ মি। আমি তিনটা সেকশন দেখব। তিনটা সেকশনের জন্য I will ask everyone to come up with some equations. Okay, দেখি কারা কারা ফিগার আউট করতে পারো। আর নামগুলো এখন দিচ্ছি না, নামগুলোর জন্য আমি জায়গা রেখে দিলাম উপরে। Let's start with this one. আগে এটার নাম বলো আমাকে। এই যে ফেনোমেননটা দেখতেছো, what is the name of this Photoelectric phenomenon? emission. photoelectric emission. Correct, this is my photoelectric emission. Correct, this is photoelectric emission. আর photoelectric emission নিয়ে ডিসকাস করার সময় can you give me the full equation, যে আমি কোন ইকুয়েশন ইউজ করি photoelectric emissionটাকে অ্যাসেস করার জন্য? Any ideas guys? Which equation do we HF use? equals to Sir, HF work function plus kinetic energy. HF equals 5 plus half mv square. Correct. এই গেল আমার photoelectric emission। এই জায়গায় এই যে ফেনোমেননটা দেখতেছি, what is the name of this phenomenon? আগে আইডেন্টিফাই করি, দেখি নামটা আইডেন্টিফাই করতে পারো নাকি সবাই। ট্রাই করো, হইলে হবে না হইলে নাই, কোনো sir, সমস্যা emission নাই of তো। photons. Emission of photons. Anyone else? Spectral energy levels. সুমানা কি বললা? Absorption হবে না আরেকটা? Absorption, আচ্ছা, ওকে।
নাইম বললা এমিশন, সুবহানা বললা অ্যাবজর্পশন, তামজিদ কি বলছিলা? Sir, about the spectra and the energy levels, মানে change in energy levels. চেঞ্জ ইন এনার্জি লেভেল। তোমরা তিনজনই রাইট, অ্যাকচুয়ালি তিনজনই রাইট, কিন্তু তিনজনই ইনকমপ্লিট। তিনজনের কনসেপ্টটা যদি আমি কম্বাইন করি তাহলে আমার ফাইনাল কি দাঁড়ায় জানো? তিনজনই বলছো, একজন বললা এমিশন, একজন বললা অ্যাবসর্পশন, একজন বললা এনার্জি লেভেল। তাহলে তিনটাকে যদি আমি কম্বাইন করি, মাই অ্যান্সার উড বি এনার্জি লেভেল ট্রানজিশনস। দ্য ট্রানজিশন মানে কি? আমার এনার্জি লেভেল রাইজও করতে পারে, এনার্জি লেভেল ড্রপও করতে পারে। এনার্জি লেভেল রাইজ করা মানে হলো অ্যাবজর্পশন, এনার্জি লেভেল ড্রপ করা মানে হলো এমিশন। তো ট্রানজিশন এমিশন আর অ্যাবজর্পশন দুটাকে কভার করে, কিন্তু কার মাঝখানে এমিশন আর কার মাঝখানে ট্রানজিশনটা হচ্ছে? এনার্জি লেভেলস গুলোর মাঝখানে ট্রানজিশনটা হচ্ছে। দ্যাটস ওয়াই এনার্জি লেভেলটা ইম্পর্টেন্ট। আর এনার্জি লেভেল ট্রানজিশনের জন্য গাইস, এটাও এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। হুইচ ইকুয়েশন ডু উই ইউজ অলওয়েজ? E equals to hc by lambda. Energy of a photon আসতেছি is always equal to Change into a in energy level. This is the equation, guys. Energy of the photon is always equal to change in energy level. Change in energy level মানে কি? সেটা আমার এনার্জি লেভেল রাইজের জন্য হোক বা ড্রপের জন্য হোক। তার মানে E2 minus E1. Let's call this E1. This is E2. This is E3. আমি যদি বলি যে এই ট্রানজিশনটা, এই যে কোন ফোটনকে অ্যাবজর্ব করে হবে, সেই ফোটনের এনার্জি বলো, সেটা কি হবে জানো? E3 minus E1. E3 minus E1, এক্স্যাক্টলি। আর যদি বলি এই ট্রানজিশনটার কারণে এই লাস্টেরটা কোন ফোটন এমিটেড হবে, সেই ফোটনের এনার্জি বলো, এটা কি হবে? E2 minus E1. E2 E2 minus minus E1. E1. That's it, that's it. এই তো, দেখো তো একদম 100% ক্লিয়ার নাকি সবার? Yes, sir. ওকে, এন্ড ফাইনালি এইটা কাকে করেসপন্ড করতেছে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস কনসেপ্ট? Wave property. Diffraction grating. No, not diffraction grating. Electron or particle diffraction. সবসময় যে ইলেকট্রনই ডিফ্র্যাক্ট করবে, that's not the case. Our atoms and even molecules have been made to diffract. Electron or particle diffraction. আর electron or particle diffraction এর জন্য what equation do we use? Everyone, কোন ইকুয়েশনটা চুজ করব আমি? Any ideas? স্যার মোমেন্টাম রিলেটেড একটা ইকুয়েশন ছিল যে ডি ব্রয় Sir, day by wavelength. সেটা ইকুয়েশনটা কি? ল্যামডা ইকুয়ালস So lambda equals to h by p, বা বলতে পারি যে h by mv. এমভি দরকার নাই আর, ল্যামডা ইকুয়ালস h বাই p। এটা তো স্যার সবার ক্লিয়ার নাকি পুরোপুরি কনসেপ্টস গুলা? Yes, sir. আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমাকে বলে, এই দুইটার ভিতরে প্রায় সময় স্টুডেন্টরা মিক্স আপ করে ফেলে। ফার্স্ট দুইটার ভিতরে ফটো ইলেকট্রিক এমিশনটা হলো ইলেকট্রন নিয়ে ডিল করে, যেটা আমার সারফেস ইলেকট্রন, একটা মেটালের সারফেসের যে ইলেকট্রন সেটা নিয়ে ডিল করতেছে। whereas এনার্জি লেভেল ট্রানজিশনটার ভিতরে যেই ট্রানজিশন হচ্ছে, এটা কি আমার সারফেসে হচ্ছে গাইস? না স্যার ভিতরে, মানে অ্যাটমের ভিতরে। এটা হলো অ্যাটমের ভিতরে, এক্স্যাক্টলি। দিস ইজ ফর অ্যান অ্যাটম বাউন্ড ইলেকট্রন, দিস ইজ ফর সারফেস ইলেকট্রনস এন্ড দিস ইজ ফর অ্যাটম বাউন্ড ইলেকট্রনস। একটা ইলেকট্রন যেটা অ্যাটমের ভিতরে আছে। এই দুটোর ভিতরে আমি প্রায় সময় দেখি স্টুডেন্টদেরকে মিক্স আপ করে ফেলতে। আই হোপ এখন আর সেই কনফিউশনটা নাই। সবার কি ক্লিয়ার পুরোপুরি গাইস? Yes, sir, 100%. sir. ওকে, গ্রেট। তাহলে প্লিজ 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 রেকর্ডিংটা একটু রিভিউ করো। খালি ক্লাস করা ইনাফ না, রেকর্ডিংটা একবার করে দেখবা, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এক্সামের জন্য। অলরাইট, তাহলে দ্যাটস ইট ফর টুডে গাইস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। স্যার হ্যাঁ বলো না। স্যার ওই ভ্যাকসিন নিয়ে ওই উর্বানা অনেক, মানে উর্বানা একটু জিজ্ঞেস করতে বলছো, ও তো কথা বলতে পারতেছে না, ক্লাসে নাই। হ্যাঁ হ্যাঁ তো বলতেছে ওর তো ওই বাহিরে যাবে, ওই কারণে ভ্যাকসিনটা কবে দিব ওইটার উপর ডিপেন্ড করতেছে। ভ্যাকসিন অলরেডি আমরা ইসে পাঠিয়ে দিচ্ছি, ওদের এক এক স্লটে 40,000 করে দেয়। এক লট শেষ হলে তারপর সেকেন্ড লটে ঢুকায়, বুঝছো? কিছুদিনের ভিতরে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর স্যার মানে বেবি ডেলিভারি ডেট দিয়েছে? হ্যাঁ, ডিসেম্বরের 1 তারিখ। স্যার কালকে? আমাদের তো কালকে হয়নি, আমাদের তো এখনো
30th নভেম্বর, বুঝছো? জি স্যার। হ্যাঁ, ডিসেম্বরের 1 অথবা 2, মানে হসপিটালে ভর্তি হতে হবে 1 তারিখে। ঠিক আছে, দোয়া করো সবাই। ওকে স্যার। Best of দোয়া luck, তো অলওয়েজই hello. করতেছে স্যার। হ্যাঁ, Best of luck. থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। Allah Hafiz, sir.